আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে আয়াতুল কুরসির নকশা। আমি আয়াতুল কুরসি দিয়ে এর আগে একটা কিংবা বেশি হতে পারে আমি আমল দিয়েছিলাম, যেটার মধ্যে ছিল যে চোরকে শনাক্ত করা বা চোর ধরার জন্য চাল পোড়া। আমি সেটা দিয়েছিলাম আয়াতুল কুরসির সম্পূর্ণ আমল সম্পর্কে নিয়ম দিয়ে, আয়াতুল কুরসি দিয়ে। কিন্তু অনেকেই আমাকে বলেছে যে আয়াতুল কুরসির নকশা দিয়ে যদি কোনো কাজ দেন বা আয়াতুল কুরসির নকশা দেন তাইলে ভালো হয়। তো সবারই সুস্বাস্থ্য এবং মনের ইচ্ছা কামনার স্বার্থে এবং কল্যাণ স্বার্থে আমি আজকে আবারও আয়াতুল কুরসির নকশা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। খুবই শীতের সময় চলছে। এই শীতের সিজনে কোনো কিছুই ভাল লাগছে না, কথায় প্রচুর পরিমাণে শীত। আপনাদের দিকে কেমন জানি না, তবে এই শীতের সময় সব কিছু অতিক্রম করে হলেও আমলটা ঠিক রাখতে হবে এবং রাখতে হয়। এটাই এর কাজের মূল নিয়ম। এই কথাটা কেন বললাম, কারণ এই যে নকশা আয়াতুল কুরসি দেই, সূরা ফাতিহা দেই, সূরা ইয়াসিন দেই, যেটাই দেই না কেন, সবগুলোর ঊর্ধ্বে আপনার নিজের তাকওয়া এবং নিজের রুহানি শক্তি বা সিফলি শক্তি, যেটারই কাজ করেন না কেন, সেই শক্তিটা আপনার বৃদ্ধি এবং মজবুত থাকাটা জরুরি। এর মাঝে আমি একটা কথা উল্লেখ করলাম, রুহানি শক্তি আর সিফলি শক্তি, এর মধ্যে তফাৎটা কি? এর মধ্যে তফাৎ অনেক আছে। রুহানি শক্তি অবশ্যই ভালো আর সিফলি শক্তি অবশ্যই খারাপ। তো খারাপ শক্তি দিয়ে শুধু যে সবসময় খারাপ কাজ করা হয় বিষয়টা কিন্তু এমন না। আসলে যার যার লাইন অনুযায়ী মানুষ কাজ করে। তো অত শত কথা নিয়ে আমি আপনাদের মাঝে যদি বোঝাতে শুরু করি বা বলি, তো এখানে একটা 2-3 ঘন্টার ভিডিও হয়ে যাবে, যেটা আপনাদের পক্ষে দেখাও সম্ভব হবে না আর আমার পক্ষে বলাটাও সম্ভব না, কারণ আমার সময় সংকীর্ণ। আপনাদের মাঝে আমি একে একে এক দু করে করতে করতে আমি ইনশাল্লাহ অনেক ভিডিও এখন পর্যন্ত চলে আসছে। অনেকেই উপকার পেয়েছেন, অনেকেই আবার পাননি। হতে পারে কেউ করেছে কেউ করেনি, কিন্তু যারা প্রকৃতভাবে কাজ করে তারা অবশ্যই সবগুলোই নিয়ে আল্লাহর ওয়াস্তে তারা কাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। একটা কথা আপনাদের মাঝে আমি অনেক ভিডিওতেই বলেছিলাম যে গুরু বিনা জ্ঞান আধুরা, গুরু ছাড়া কখনো জ্ঞান আপনাদের পরিপূর্ণ হবে না। কিন্তু 100 জনের মধ্যে 1 জন কিংবা 2 জন ব্যক্তি এমন হয় যারা এই কাজ করতে সক্ষম। এর পিছনে বিশেষ কিছু রহস্য, কিছু কারণ আছে যেগুলো আমি বলতেছি না। তো আয়াতুল কুরসির যে আমলটা নকশাটা নিয়ে আসছি আপনাদের মাঝে, আমি প্রথমে কেতাবি নিয়মটা শোনাবো। এর কারণ কি? কারণ আয়াতুল কুরসি হচ্ছে ইসমে আজম বলা হয়। আয়াতুল কুরসিটা আপনারা অনেকেই জানেন, আর অনেক হিন্দু ভাই আছে যারা জানে আবার জানে না। তো তাদের উদ্দেশ্যে আমি একটু পড়েও শোনাবো। আর নকশাটা তো দেখতে পাচ্ছেন, নকশার মধ্যে কিন্তু কোনো না বোঝার মতন কিন্তু কোনো কিছু নাই, যে বুঝতে পারবেন না এমন কিন্তু কিছু নাই। আমি আপনাদের মাঝে আবার বলি, বুঝতে পারবেন না এমন কিন্তু কিছু নাই। তারপরেও যদি কোনো ব্যক্তির কোনো কিছু বুঝতে সমস্যা হয়, ব্যক্তিগতভাবে আমি নাম্বার দিয়ে রাখি ডেসক্রিপশানে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আমি নকশাটা ইনশাল্লাহ হাতে কলমে লিখে আপনাদের মাঝে পাঠিয়ে দেব, ঠিক আছে? অনেকেই বলতে পারো যে কেতাব দিয়ে যদি কাজ হতো তাহলে তো আমরা সবাই ঘরে ঘরে কবিরাজ হতাম। একদম সঠিক কথা, কেতাব দিয়ে কাজ হয় না, কিন্তু কেতাব দিয়েই কাজ হবে। কেতাবের সঙ্গে একটা গুরুর দরকার, যেটা আপনাকে সঠিক ভুলটা নির্ধারণ করে দেবে। কথা বুঝতে পারছেন? আপনারাও ওই কাজ করেন ওই নকশা দিয়ে, আর আমি বা আমার মতো কেউ আরও করে, সবার দ্বারা কাজ হয়, আপনার দ্বারা হয় না। তাহলে বুঝতে হবে আপনার কাছে সেই ক্ষমতাটা নাই বা সেই শক্তিটা নাই যেটা দিয়ে আপনি কাজটা উদ্ধার করবেন। কথা বুঝতে পারছেন? তো আয়াতুল কুরসিটা ঠিক এরকম,
আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াসফাহু ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এর সঙ্গে আরও একটা যদি আপনি আয়াত পড়তে পারেন, লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাইয়্যি ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহু ওয়াল্লাহু সামিউল আলিম। তো যাই হোক, আমি এটা মানে বলতে বলতে একটু আপনাদের মাঝে প্রকাশ করে দিলাম। তো আয়াতুল কুরসির যে মূল যে সিস্টেমটা আছে, এই যে দেখেন আয়াতুল কুরসির নকশার একটা কেতাবি ভাষা, মানে এটা হচ্ছে যে পাবলিক, মানে এটা হচ্ছে পাবলিকের পড়ার জন্য। কথা বুঝতে পারলেন? তো এটা পড়িয়ে আপনাদের মাঝে শোনাই। আয়াতুল কুরসির নকশা, এই নকশা গলায় কিংবা হাতে বাঁধিয়া রাখিলে কোনো রকম রোগ ব্যাধি বালা মুসিবত আক্রমণ করিতে পারিবে না। রোগ আক্রান্ত ব্যক্তি ইহা লিখিয়া ধুইয়া খাইলে তাহার কোনো রোগ ভালো হয়, মানে যে কোনো রোগ ভালো হয়। আচ্ছা, তো অবশ্যই আমার চ্যানেলটা রুহানি চিকিৎসালয়, অবশ্যই আমি রুহানি কাজ করি। এটা আসলে আমার চ্যানেলটা মোটিভেশনাল বিষয়টা এমন না, এটা একটা চিকিৎসা প্রতিষ্ঠান আছে। আপনারা যারা ভিজিট করেছে তারা জানে, আর যারা মনে করছেন যে ভিজিট করতে পারে। আমি যে ভিডিওগুলো দেই এটা আমি নিরপেক্ষভাবে দেই, সবার কল্যাণ স্বার্থে। আমি কিন্তু ভাই নিয়মটা বলবো, আপনারা একটু কষ্ট করে ভিডিও দেখেন। যে ভিডিওগুলো দেই বা ভিডিওগুলো আমার দেওয়া থাকে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, সাই অনেক রকম লোক আছে যারা আমার ভিডিও দেখে। তো বিষয়টা হয়েছে কি, আমি নিরপেক্ষভাবে ভিডিও দিয়ে থাকি, কারণ আমার কাছে মানে আমি কি করি এটা আমার ব্যক্তিগত, বা আমার কাছে যারা চিকিৎসা নিয়ে তারা জানে। একটা কথা, যে হাতি যে দাঁত দেখায় সে দাঁত দিয়ে কিন্তু কখনো খায় না। এখন হাতির যে দেখানো দাঁত, ওই দাঁতের যে মূল্য কত সেই জিনিসটা কিন্তু যারা জানে তারা কিন্তু ওই দাঁতের জন্য হাতিটাকে স্বীকার করে। কথা বুঝতে পারছেন? এখন কথাটা হচ্ছে কি, যে আপনাদের মাঝে যে বিদ্যাগুলো দেশি দেখানো দাঁতের মতো অমূল্য, মানে কি এর মূল্য অনেক বেশি। তো এই বিদ্যাগুলো শেখার জন্যই আপনাদের বা যে কোনো ব্যক্তি আমার কাছে ছুটে আসে বা শেখার জন্য সে মূল্যটা আদায় করে। কথা বুঝতে পারছেন? আর আমি ব্যক্তিগতভাবে আমার লাইফে বেঁচে থাকার জন্য বা আমি চলার জন্য যে কাজটা করি সেটা আমার একান্তই আমার পেটের ভিতরে আছে। আমি কাউকে ওটা প্রকাশ করে দেখাই না যে আমি এটা দিয়ে কাজ করলাম। কথা বুঝতে পারলেন? মানে আপনারা যদি কেউ মনে করেন যে এই লোকের কাছে গেলে কী রকম কাজ দিবে না দিবে, আসলে না। চিকিৎসার জায়গায় চিকিৎসা হবে চিকিৎসার মতন, শিক্ষার জায়গায় শিক্ষা হবে শিক্ষার মতন। কোনো একজন ব্যক্তি আছে যারা শিখতে ইচ্ছুক, সে আরবি জানেই না, আরবি পারেই না, অথচ এই কাজ করতে ইচ্ছুক, সে পড়াশোনা আছে, তার জন্য সেরকম ব্যবস্থা হয়। কেউ মনে করা আছে যারা একেবারে মন্ত্রশক্তি শিখতে চায় বা এই কাজ করে, ওরা মন্ত্রশক্তিটা পছন্দ। প্রত্যেকটা শিক্ষার পিছনে কিছু অঙ্গীকার নিয়েই শিক্ষাটা দেওয়া হয়। আর এই জীবনে মানে এই পাপি পেটের জন্য তো দুনিয়াতে সব কিছু করা। কথা বুঝতে পারলেন? তো মানে মূল্য ছাড়া যদি কেউ কোনো জিনিস মানে চায় বা আর কিছু করে, সেটা হয়তো সে বোকামি করছে, আর না হলে যে দিচ্ছে সে মানে তার কোনো জিনিসের প্রয়োজন নাই, হতে পারে। তো সেই জায়গা থেকে সেই জিনিসটা আপনাদের মাঝে একটু বললাম। এই নকশাটা কাজ করতে হলে মূলত আপনাকে, এই যে দেখেন এই নকশাটা, খাওয়াবেন কোনো ব্যক্তিকে কিভাবে, এখানে নিচে কিন্তু নাম এবং উদ্দেশ্যটা লিখতে হয়। আয়াতুল কুরসির নকশা দিয়ে বশীকরণও করা যায়, বিচ্ছেদও করা যায়। শুনলে আপনাদের অবাক হবেন, এটা আবার কী ধরনের কথা? হ্যাঁ, এটা সত্য কথা। আয়াতুল কুরসির নকশা দিয়ে আপনি রোগ মুক্তি করতে পারবেন, এটা স্বাভাবিক, কারণ শেফাউল মুমিনিন। কথা বুঝতে পারছেন? তো এই বিষয়গুলা প্রত্যেকটারই নির্দিষ্ট করে শিক্ষা আছে, শিক্ষা অর্জনের নিয়ম আছে, সিস্টেম আছে। আপনাদের মাঝে এই কথাগুলো বলছি, আমার কোনো মানে নাই এতগুলো কথা বলার, কিন্তু সত্যগুলো আপনাদের মাঝে আমি বলে প্রকাশ করছি যাতে আপনাদের চোখ দুটা খুলে আর কি। চশমা পরে আছেন, রঙিন চশমা, দুনিয়াটা সম্পূর্ণ রঙিন দেখতে পাচ্ছেন।
কিন্তু একবার চশমাটা খুলে দেখেন দুনিয়াটা বাস্তবে কতটা সুন্দর, কিন্তু একটু মানে মেহনত করতে হতে পারে। তো এই জায়গা থেকে বিষয়টা এখন যে জিনিসটা আপনাদের মাঝে আমি শিখাই দিচ্ছি সেটা হচ্ছে রোগ মুক্তির জন্য এই নকশাটা চীনামাটির বর্তনে পরপর 7টা লিখবেন মেশক জাফরান কালি দিয়ে। আপনার ময়ূরের পাখা যদি হয় ভালো হয়। ময়ূরের পাখা অনেকে বলে যে কী রকম, এই যে দেখেন এটা হচ্ছে ময়ূরের পাখা। তো এটা আমার এই যে ডাঁটটা ছুটে গেছে, তো এরকম এই যে লেখ কিছু নিয়ে এরকম করে লিখতে হয়। তো বিষয়টা ঠিক এরকম, যে কোনো রোগের জন্য এটা লিখে নিচে আর উর্দুতে লিখতে হবে, ঠিক আছে, বা আরবিতে বা বাংলাও লেখা যাবে যে যে রোগটা হয়েছে ওই রোগটা যাতে মুক্তি হয়। আর এটা রোগের জন্য কখন করে মানুষ, মনে করেন যে রোগ ডাক্তারি চিকিৎসায় সমাধান হচ্ছে না তখন করে, কিন্তু এর একটা মূল খাসিয়ত, যদি আপনাদের উপর জিন ভূতের আক্রমণ হয়, আপনি যে কবজ বা যে নকশা বা যে যন্ত্র বা যে রোকায়া করছেন ওর সঙ্গে এটা আপনি উদ্দেশ্য করে দিলে আল্লাহর রহমতে ভালো ফলাফল পাবেন, এতে কোনো সন্দেহ নাই। কথা বুঝতে পারছেন? আয়াতুল কুরসির নকশা বা আমল যতটা সহজ বা যতটা ছোট মনে হয় ততটাই কিন্তু ফলদায়ক, কিন্তু আপনাদের পরিপূর্ণভাবে শিখতে আপনাদের নিজেরই মানে হাত পা লম্বা করে আগাতে হবে। কথা বুঝতে পারছেন? তো নতুন বছরের ইংরেজি নববর্ষ শুরু হয়েছে, কোনোটাই অস্বীকারযোগ্য না। ইংরেজি বছর আছে, বাংলা বছর আছে, আরবি বছর আছে, মূলত 3টা সময় আমরা অতিক্রম করে থাকি। তো যাই হোক, এই ইংরেজি বর্ষ আমরা সাধারণত হিসাব করে থাকি। তো এই ক্ষেত্রে বছরের 3টা দিন শুরু হয়ে গেছে, যাচ্ছে। আপনারা নিজের চোখ খুলে নিজেরাই শিক্ষার জন্য বা চিকিৎসার জন্য আগাবেন। কথা বুঝতে পারছেন? ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক কমেন্ট করবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।